আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জায়গায় যেই মানুষটাকে দেখতে পাচ্ছেন, সাংবাদিক ইলিয়াস, তাকে আপনারা সবাই চিনেন। বর্তমান বাংলাদেশে নতুন একটা দল গঠন করেছে ছাত্ররা, মানে সমন্বয়করা, যেই দলের নাম জাতীয় নাগরিক পার্টি। এই পার্টিটা নিয়ে মানুষের অনেক বেশি আশা ভরসা আছে। তো তারা যখন কোনো ভুল করে, এটা আসলেই মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক মণ্ডলী, সংক্ষিপ্ত সময়ের একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যক্তিটার নাম হচ্ছে মাজহারুল ইসলাম সাহেব। এই যে পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মাজহারুল ইসলামের যে পোস্টগুলো আছে, সেখানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে তিনি কোন ঘরানার বা কোন ধরনের পোস্ট তিনি করেন এবং কি ধরনের মন মানসিকতা তিনি লালন করেন। তো এই লোকটা যখন জাতীয় নাগরিক পার্টিতে শ্রমিক দলের প্রতিনিধি হিসাবে যখন তাকে বাছাই করা হয়, এটা খুবই দুঃখজনক। ইলিয়াস ভাই একটা পোস্ট করছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টি থেকে 24 ঘন্টার মধ্যে মাজহারুল নামের এই মাদকাসক্তকে সরাতে হবে। সেই সাথে শ্রমিক প্রতিনিধির নামে ইসলাম বিদ্বেষী মাজহারুল ইসলাম কিভাবে দলে আসলো, সেটাও এদেশের মুসলমানদের কাছে জবাবদিহিতা করতে হবে, স্পষ্ট করতে হবে। এছাড়া রাখাল রাহা সমকামিতা নিয়ে যে বক্তব্য দিয়েছে, সেটা নিয়ে এই যে জাতীয় নাগরিক পার্টির কোনো মন্তব্য পাওয়া যায় নাই, সেটাও ক্লিয়ার করতে হবে। আর যদি এটা না করা হয়, তাহলে এই জাতীয় নাগরিক পার্টিকে মানে বয়কটের ডাক দেওয়া হবে, এরকম একটা কথা বলা হচ্ছে। অবস্থান পরিবর্তন না করলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। তো জাতীয় নাগরিক পার্টি হয়েছেন তো কি, আপনাদের নিয়ে আর আলোচনা হবে না? অবশ্যই হবে। কারণ আপনারা এই দেশকে স্বাধীন করছেন, আপনারা কোনো ভুল করলে আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না, এটা স্পষ্ট। এটা সাংবাদিক ইলিয়াস, এটা অন্য কেউ না, এটা আপনাকে বুঝতে হবে। তো এই যে মাজহারুল ইসলাম সাহেব এই ধরনের পোস্ট করে তাকে আপনারা দলে নিচ্ছেন, এটাতে আমরা কি বুঝবো? খুবই দুঃখজনক বিষয়টা। এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। এই বার্তাটাই দেওয়ার ছিল জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে। এরকম কোনো কিছু আমরা আশা করিনি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনার মূল্যবান মতামতটি এটা নিয়ে একটু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।